হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ কোনো রান্নার রেসিপি করব না, আজ করব গরম মশলা রেসিপি। কীভাবে এই গরম মশলাগুলো তৈরি করে নিয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেবে। দেখতে দেখতে ঈদ তো চলেই এলো। ঈদে তো বিভিন্ন ধরনের মাংস রান্না করা হবে, তো মাংসের জন্য এই মশলাটা তৈরি করে নেওয়া খুবই জরুরি। সেজন্য আমি আগে থেকে মাংসের মশলাটা তৈরি করে নিলাম। তো কথা না বাড়িয়ে চলুন গরম মশলা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। গরম মশলা তৈরি করার জন্য প্রথমে আমি মশলাগুলো নিয়ে নেব। এখানে নিয়েছি 50 গ্রাম জিরা, 50 গ্রাম ধনে, 50 গ্রাম মৌরি, 20 গ্রাম শাহি জিরা, 50 গ্রাম লবঙ্গ, 20 গ্রাম সাদা গোলমরিচ, 20 গ্রাম দেব কালো গোলমরিচ, 10 গ্রাম জয়ত্রী, 20 গ্রাম স্টার মশলা, 4টে জয়ফল, 50 গ্রাম সাদা এলাচ, 10-12টির মতো লাল মরিচ দেব, 7-8টির মতো দারচিনি নিয়েছি, 6-7টি তেজপাতা এখন কুচি করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলে খুব সহজেই ভাজা হয়ে যাবে এবং মুচমুচে হয়ে যাবে। আপনারা যদি আমার রেসিপিটি হুবহু ফলো করেন তাহলে আপনারাও পারফেক্টভাবে গরম মশলা তৈরি করে নিতে পারবেন। এভাবে করে ঘরে যদি গরম মশলা তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। এখন সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এভাবে যদি ঘরে গরম মশলা তৈরি করে মাংস রান্না করেন দেখবেন মাংস থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতেও অসম্ভব রকমের মজার হবে। মাংস থেকে শাহি শাহি ফ্লেভার পাবেন। দেখুন সবগুলো মশলা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন টেলে নিতে হবে মশলাগুলো। মশলাগুলো টেলে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। অবশ্যই প্যানটি পুরোপুরি শুকনো হতে হবে। সবগুলো মশলা প্যানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো হিটে রেখে জাল করে নেব 3 থেকে 4 মিনিট। কোনোভাবেই গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে বা হাই হিটে করা যাবে না, এতে করে মশলাটা পুড়ে যাবে। তখন কিন্তু মশলাটা পারফেক্ট কালার আসবে না বা খেতেও ভালো লাগবে না। সেজন্য একদম লো হিটে রেখে 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। এভাবে করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিলে মশলা খুব মুচমুচে হবে, একটু পুড়ে যাবে না। দেখুন অনবরত নেড়েচেড়ে মশলাটা আমি ভেজে নিয়েছি। প্রায় 4 মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করার পরও নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। দেখুন এখন চুলা থেকে নামিয়ে ব্লেন্ডার জারে তুলে নেব। মশলাগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারের জারে দিতে হবে, কোনোভাবেই গরম অবস্থাতে ব্লেন্ড করতে যাবেন না। দেখুন মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন চেলে নিতে হবে, সেজন্য একটি স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারে করে মশলাটা চেলে নিচ্ছি। এভাবে করে চেলে নিলে মশলাতে যে দানাদার অংশগুলো আছে সেগুলো স্ট্রেনারে রয়ে যাবে। দেখুন সম্পূর্ণ মশলাটা চেলে নেওয়া হয়ে গিয়েছে, কিছুটা পরিমাণ দানাদার অংশ স্ট্রেনারে রয়েছে। এখন এই দানাদার অংশ আমি ফেলে দেবো, তবে আপনারা চাইলে পাটায় বেটে ব্যবহার করতে পারেন। দেখুন মাশাআল্লাহ মশলার কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। এখন এই মশলাটা একটু ছড়িয়ে রেখে কিছুটা ঠান্ডা করে নেব। কোনোভাবেই গরম মশলা সংরক্ষণ করতে যাবেন না, এতে করে মশলা ঘেমে নষ্ট হয়ে যাবে। এভাবে করে ঠান্ডা করে সংরক্ষণ করলে বছর খানেকের মতো ব্যবহার করতে পারবেন। মশলাটা সংরক্ষণ করার জন্য এখানে আমি একটি কাঁচের বয়াম নিয়েছি। বয়ামটি অবশ্যই শুকনো হতে হবে। এখন কাঁচের বয়ামে মশলাগুলো ভরে নিচ্ছি। এভাবে যদি ঘরেই তৈরি করা যায় শাহি গরম মশলা তাহলে আর বাজার থেকে চড়া দামে কেনার কোনো প্রয়োজন নেই।
আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে শাহি গরম মশলা তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।